আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই দেখেন আলো, এমন আলো, আমার লাইটিং খুব সুবিধা। আজ ভাই বলে যেতে চাই ইতিহাসের পাতায় নতুন নতুন কথা। দেখুন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন। একটু রহস্য করলাম, যার মনে অনেক দুঃখ আছে না, অনেক হার্টের ব্যায়াম আছে, ভালো হয়ে যাবে। রাগ করলেন? রাগ করিয়েন না, রাগ হচ্ছে হারাম। ক্রমশ হাসবেন, খেলবেন, চলবেন, তাতে হার্ট ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আপনাদেরকে বলতে চাই, তো যারা যেখান থেকে দেখতেছেন আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে প্রথমত একটা গাছের নাম বলে দিই। এই গাছটা তুলে যদি আপনি খেতে পারেন, অত্যন্ত শান্তিপূর্ণ, অভিনম এবং শান্তিপূর্ণভাবে আপনি কাজকর্ম, যাদের কোমরে আঘাত লেগেছে, ব্যথা করে, পেন করে, এবং হাত বিকলাঙ্গ হাত, এ দেখেন আপনি প্যারালাইসিস হয়ে গেছে, গাছটা ব্যবহার করবেন। গাছটার নাম হচ্ছে কি জানেন? গাছটার নাম হচ্ছে আকন্দ গাছের আঠা। এই আটাকে সর্ষের তেল ভিতর দিয়ে আপনি প্যারালাইসিসে মালিশ করবেন, ইনশাআল্লাহ আপনার এই প্যারালাইসিস ভালো হয়ে যাবে। কিন্তু একদিন নয়, দীর্ঘ 3 মাস ভালো করে মেসেজ, ও যে আপনি থেরাপি দিতে যান, ওই বাসায় থেরাপি হয়ে যাবে। আর হচ্ছে 2 নম্বর কথা, আগেকার মধ্যযুগের লোক দেখেন একটা রোগ হতো, প্লেগ বা ইনফ্লুয়েঞ্জার, হ্যাঁ, খুব খারাপ মারাত্মক রোগ, হাজার হাজার লোক মারা যেত। ছাতিম গাছ দেখবেন রাস্তার ধারে বসে, কে বলে ছাতিম গাছ। এই ছাতিম গাছের বড়ি বানিয়ে যদি আপনি খেতে পারেন, আপনার এই দেখেন প্লেগ রোগ এবং আপনার ইনফ্লুয়েঞ্জার জ্বর চলে যাবে ইনশাল্লাহ। আপনি 1 মাস অতিবাহিত করবেন, আপনার ভালো হয়ে যাবে। আর যারা যেখান থেকে দেখতেছেন, কিন্তু দেখুন, আমাকে লাইক, কমেন্ট করতে বলবেন না। আমি নতুন ইউটিউবার, নতুন চ্যানেল। তো আমি আপনাদের কাছে সুন্দর করে যে হকার ক্যানভাসার বা বিভিন্ন অ্যাডভার্টাইজ থাম্বনেল লাগিয়ে অনেক কিছু করে, আমি করতে পারি না। কীভাবে প্রসেসিং আমি আপনাদেরকে বলেছি। আপনারা সহযোগিতা করলে আমি সহযোগিতা পাব। আর যে মায়ের বাচ্চা সন্তান হয় না, পারলে আমার ফোনে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার এই যোগাযোগের মাধ্যমে আপনারা আমার মাটা সফলিত হবে। একই তো 10 বছর বিবাহ জীবন, স্বামী স্ত্রী উভয় পক্ষে আসবেন, ইনশাল্লাহ আপনার এই রোগটা, আল্লাহর রহমত, আপনার সন্তান আসবে। আর যারা বলেন যে আমি পুরুষ থেকে পুরুষহীনতা হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, নারীর কাছে গেলে 2-1 মিনিটে বীর্য পাস হয়ে যায়, পেনিসটা নরম নিস্তেজ হয়ে যায়, পেনিসটা শক্ত হয় না, হার্ড হয় না, স্ত্রীর কাছে গেলেই শেষ হয়ে যান, ক্লান্ত হয়ে যান, হার্ট হাঁসফাঁস করে, দুর্বলতা বোধ করেন, আমি আপনাকে বলবো, যদি পারেন, আমার কাছে একটা হালুয়া পাওয়া যায়, মদক। এই মদকটির নাম কাবলি মদক, কাবলি হালুয়া। এটা আমি 1 কেজির মূল্য রাখি হচ্ছে 4500 টাকা। যদি পারেন ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা আমার বাসায় চেম্বারে এসে নিতে পারেন। তো আপনাদেরকে আমি গাড়ি বাড়ি কিছুই দেখাতে পারবো না। আমি অসহায় মানুষের জন্য, মানব কল্যাণের জন্য কাজ করে থাকি। এটা আমি আপনাদের কাছে অনুরোধ, অনেক ধন্যবাদ। তো আমি আপনাদেরকে আরও বলতে চাই, দেখুন, যে একজন কমেন্ট করেছে যে ভাইয়া দেখুন, আমার এই যে শ্বাস প্রশ্বাস টানের ব্যায়াম যাচ্ছে না, বসকের পাতা আপনি সুন্দর করে শুকিয়ে ওটাকে আপনি চুরুট তৈরি করে খান, বিড়ির মতন তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার এই অ্যাজমা হাঁপানি উপশম পাবেন, আরাম পাবেন। আর যারা বলেন যে কোল্লা খান, কোল্লা কিন্তু সবার জন্যে ভালো নয়, বেশি খাওয়া অত্যন্ত খারাপ। যাদের লিভার জন্ডিস আছে বা জন্ডিসের জন্যে এই কোল্লা খাওয়াটা অত্যন্ত দুষ্কৃত ব্যাপার এবং অত্যন্ত আপনার খারাপ করবে, ঠিক আছে? কোল্লা স্বাভাবিক, এবং বাচ্চাদেরকে বেশি দেবেন না, তাদের বাচ্চাদের দিলে পেট কামড়াবে,
বদহজম হবে, হ্যাঁ, কোল্লাটা একটু কম ইয়েতে করবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে, কিন্তু বেশি খাওয়াটা ভালো না। কিন্তু জিনিসটা বেশি খেলে কিডনিতে ইনফেকশন হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আরেকটি কথা, কথাটা না বলে পারলাম না। যদি পারেন আমার ভিডিওটা দেখে ভালো যদি লাগে আর চিকিৎসক বলে মনে করেন, তাহলে আমার ইউটিউবে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকজন দেখে ঠেলা মারে উড়িয়ে দেয়, কিন্তু না, আমার ভিডিওটা 10 মিনিট দেখবেন, অত্যন্ত আপনি ভালো হবেন। আরেকটি কথা বলতে চাই, এখন বাংলাদেশে, পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবী 99 পুরুষদের 99 মেনদের, এ দেখেন 95 পুরুষ আত্মা হারিয়ে গেছে, নির্জীব হয়ে গেছে বিভিন্ন ন্যাচারাল আইটেম খেয়ে। হ্যাঁ, আমি আপনাকে বলবো ওটা খাবেন না, পারলে আপনি আয়ুর্বেদিক খান। বলবেন যে হেকিম সাহেব আয়ুর্বেদিকের কি খেতে পারি? অশ্বগন্ধা গাছ, অশ্বগন্ধা গাছের চূর্ণ পাউডার দুধের ভিতরে জাল করে 4 চামচের 1 চামচ করে প্রতিদিন খান, এই দুর্বলতাটা চলে যাবে। আপনারা অবশ্যই চেনেন যে আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন যে আলোকলতা আছে, আলোকলতা আমি এর আগেও বলেছিলাম, এটা আমার কমপক্ষে 55তম ভিডিও চলতেছে, 55তম ভিডিও চলতেছে যত সম্ভব। আমি গুনতি করি না, গুনতি রাখি না, তো আপনারা এটা করবেন। কিন্তু দেখেন বাংলার মাটিতে হাজার হাজার চিকিৎসক আছে, হাজার হাজার হেকিমগণ আছে, বড় বড় মেডিকেল কলেজ আছে, বড় বড় হাসপাতাল আছে, জনরোগের চিকিৎসা। আমি বলতে চাই আপনাদের সামনে, আপনাদের মাঝে, যে একমাত্র আয়ুর্বেদিকের সমস্যা এই সমাধান দিতে পারে। কেন? আদম সালাতুসালাম যখন পেনিসের ভিতরে হাড্ডি ছিল, হাড্ডিটা যখন পড়ে যায়, ওখান থেকে সৃষ্টি হয় যে বাঁশ, ওই বাঁশ পুরুষের জন্যে অত্যন্ত উপকার, কিন্তু বাঁশের করালিটা হতে হবে। ওটা জানেন না, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার সব কিনতে পাওয়া যায়। ওগুলোর গুঁড়ো আমি খাই, এটা বাসমতি গুঁড়ো। এই গুঁড়োটা যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি নরম পেনিসকে শক্ত হার্ডিং করবে এবং লাস্টিং বৃদ্ধি করবে। আর যারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিচ্ছেন, নিতে নিতে মানে শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমি আপনাকে বলবো পারলে আমাকে চিকিৎসা নেবেন। হ্যাঁ, আমার ফোন নম্বর 017766366145। আবার বলছি 017766366145। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নম্বরটা দিতে পারলাম, আমার ডেসক্রিপশনে লেখা থাকবে বা ইয়েতে লেখা থাকবে। আর এই আয়ুর্বেদিক ভবন থেকে মা নিবেদিতা দওয়াখানা অ্যান্ড কোম্পানি তো সৌজন্যে শুনছেন। আমার ইন্ডিয়াতেও ছিল, অত্যন্ত ইন্ডিয়াতেও আমার প্রচুর, দেখেন আমি, ওটা ছিল মায়াকুটি, দেবাগড় চূর্ণ। ইন্ডিয়া যে কোনো আয়ুর্বেদিক ভবন যে পাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কিছু আমার প্রোডাক্ট পাবো। তো আমি আর 2-1 দিনের ভিতরেই চলে যাব ইন্ডিয়াতে। আমার 1 মাস অথবা 2 মাস বা 3 মাসের ভিসা হয়ে গেছে। হ্যাঁ, তো 2 মাস অথবা 3 মাস যদি থাকি, তাহলে আমার ভিডিওটা একটু অফ থাকবে। তো আপনারা দেখতেই থাকবেন। আমার 55টা ভিডিও আছে, যেটাতে সাজেস্ট ভালো লাগে, দেখতে পছন্দ হয়, টপিকগুলো সুন্দর লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মা ও বোনদেরকে বলে যায়, শিশুদেরকে বাইরে থেকে কোনো খাবার খাওয়াবেন না। বাইরের কোনো জুস, ফান্টা, 7 আপ, পেপসি ইত্যাদি এগুলো খাওয়াইলে বাচ্চারা খেতে চায় না, খাবার খেতে চায় না, ইত্যাদি খেতে চায় না। তাদেরকে সবুজ শাকসবজি খাওয়ান, নরম জাতীয় জিনিস খাওয়াবে, ইনশাল্লাহ তাদের এই আপনি সৌন্দর্য হয়ে যাবে। বলবেন বেবিদের জন্য কী দেন? বেবিদের জন্য আমি নির্দিষ্ট বলে দিই, কোনো চিকিৎসা দিই না, যা সত্য।
আর যাদের অর্থ পাইলস বুটিয়ারিস আছে তারা আমার কাছে চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনার আল্লাহ পাকের ওসিলা আল্লাহ নিয়ামত দ্বারাই আপনি ভালো হয়ে যাবেন। এ পর্যন্ত ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।